ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেখা দিয়েছে তীব্র পরিবহন সংকট। ১.৫ শতাধিক সিএনজি চালিত অটোরিকশার জায়গায় সড়কে নামছে মাত্র ১৫ থেকে ২০টি গাড়ি। আর এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের পকেটে। না, এই যে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি, আপনার 50 টাকা ভাড়া 100 টাকা, এটা তো যাত্রীদের জন্য অনাকাঙ্ক্ষিত। এবং সকালে আমরা কিন্তু 400 টাকা দিচ্ছি সিএনজি কে, এবং সে আবার একটা সিট খালি ছিল, 3-4 জায়গায় ব্যাগ দিয়ে আবার যাত্রী তোলা আরম্ভ করছে। এত 50 টাকা ভাড়া 100 টাকা, তারপরে রাস্তা রাস্তা যাত্রী। তো এটা আসলে যাত্রীর জন্য একটা ভোগান্তি আর একটা জিম্মি করার মতন আর তা মনে করি এটা হয়তো ওনার সাময়িকভাবে অসুবিধা হয়, এটা বলতে পারে যে আমরা ভাড়ায় এত ব্যয়, কিন্তু হঠাৎ করে 1 লাফে 100 টাকা, 50 টাকা থেকে 100 টাকা, এটা আসলেই আমাদের জন্য অনেকটা সাফারিং এর বিষয় আর গ্যাসের সংকটের কারণে এরা সিএনজি প্রত্যেকজনই সিএনজি তো পাওয়া যাচ্ছে না, দাম অনেক ভাড়া অনেক বাড়াই দিছে। 50 টাকাটা 70 টাকা 80 টাকা, যে যেরকম পারে এরকম ভাবে নিয়ে যেতেছে। তাদের সাথে কথা বলা পর্যন্ত যেতেছে না, এক একজন এক এক রকম ভাবে কথা বলতেছে। অটো পাওয়া যাচ্ছে না কোনোভাবেই, যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ। এর মধ্যে আবার বৃষ্টির মধ্যে রাস্তাঘাট অবস্থা খারাপ, তারা অজুহাত দেখাচ্ছে গ্যাসের সমস্যার কারণে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক যাত্রীর ভোগান্তি। এখানে অনেকেই দাঁড়ায় আছে, এখান থেকে কিশোরগঞ্জ যেতে পারতেছে না বা অন্যান্য জায়গায় যেতে পারতেছে না, প্রত্যেকেরই ভোগান্তি। গ্যাস না পেয়ে অধিকাংশ গাড়ি বন্ধ থাকায় বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হচ্ছে বলে জানান চালকেরা। পাকুন্দিয়া কিশোরগঞ্জ রুটে সিএনজির 50 টাকার ভাড়া বেড়ে এখন দাঁড়িয়েছে 70 থেকে 100 টাকায়। অতিরিক্ত ভাড়া গুনেও সময়ে গাড়ি না পাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চাকুরিজীবী ও শিক্ষার্থীদের। গ্যাস পাইছি না দেখে তো ভাড়া 70 টাকা করছি, গেলে 1600-700 টাকার গ্যাস লইব, এর মধ্যে লয় 150 টাকা, সারা রাত জায়গা গ্যাস লইতারি না। আমাদের গ্যাস সংকটের কারণে আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না, বুঝছেন। প্রায় মাস একখানের উপরে হবে আমাদের এই গ্যাস সংকট। সারাদিন যতটুকু গ্যাস নিতে পারি সারা রাত লাগে আমরা গ্যাস নিতে। কারণ বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে প্রত্যেক পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, আমরা গাড়ি চালাইতে পারতেছি না ঠিক মতো। আর বাড়ার বিষয়টা হচ্ছে আমরা তো মনে করেন যে গ্যাস নিতে পারতেছি না, কত দূর থেকে গ্যাস আনি, কিন্তু আমরা ঠিক মতো চাহিদা মতো আমরা ভাড়া পাইতেছি না। 10 টাকা বাড়াইতে গেলে দেখা গেছে যাত্রীরা আমাদের সাথে অন্যরকম ব্যবহার করতেছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে গণপরিবহন সচল রাখার দাবি ভুক্তভোগীদের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।